গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আজকের ব্লগটা সকাল সকালে শুরু করছি। এই যে সকালে উঠেই আমার শাশুড়ি মা আর পিসি শাশুড়ি দুজন মিলে দেখছিলাম এঁচড় কাটছে, আর এটা ছিল আমাদের বাড়ির গাছের এঁচড়। তো তারপরে সেই কাটাকাটি হয়ে গেলে আমার সাইডে কিছুটা দিয়ে দিয়েছিল, যেহেতু আমি সেটা চিংড়ি মাছ দিয়ে করব। এরপরে বাজারের উদ্দেশ্যে বের হয়েছি আমরা তিনজন। বাজারে বের হয়ে এখানে মাছ কিনছি। এটা আমাদের বাড়ির পাশের বাজারটা ছিল। তো এইখানে যে চিংড়ি মাছ এটা ছিল, সম্ভবত এটা ওই যে ভেড়ির মাছ বলা হয়। তো এই চিংড়িগুলো কিন্তু জ্যান্ত থাকে বেশিরভাগটা, আর অনেকটা সময় পর্যন্ত এটা বেঁচেই থাকে। চিংড়িটা খেতে দারুণ লাগে। তোমাদের দিকে এই চিংড়িকে কি বলে আমাকে জানাবে। তো যাই হোক, চিংড়ি মাছটা কিনে চলে যাচ্ছি বারাসাতের কোর্ট এরিয়াতে। ওখানে দুটো বাজার আছে, একটা কোর্টের মাঠ আর একটা আছে বড় বাজার। তো প্রথমে এই যে বড় বাজার হয়ে চলে যাব কোর্টের মাঠে। তো এই যে বড় বাজারের এখানে সকালবেলাটা কিন্তু পাইকারি হাট বসে। তো সেখান থেকে আমি পাশে একটা ফুল গাছ বসেছে, ওইখান থেকে একটা অপরাজিতা ফুল গাছ নিয়ে নিয়েছি। যেহেতু বারাসাতে আমার কাছে ছিল না, বেঙ্গালোরে আমি ওটা আমার এক ফ্রেন্ডকে দিয়ে এসছি। আর এখানে দেখো কি সুন্দর লিচু। লিচু আমার খুব প্রিয় একটা ফল। আর এই ব্লগটা ছিল জামাই ষষ্ঠীর ওই টাইমটা, দুদিন আগেরই ছিল। লিচু কিছুটা নিয়েছিলাম। তারপরে এইখানে আরেকটা ফলের দোকানে এসছি। এই যে দেখো প্রচুর জাম উঠেছিল। তো লিচু জাম যা যা লাগবে সেগুলো টুকটাক নিয়ে নিয়েছি। আর এগুলো নিয়ে আরো সামনের দিকে চলে যাচ্ছি। চলো তোমাদের সাথে দেখাচ্ছি। এই যে কোটের মাঠ এরিয়াটাও অনেকটা বড় তো। আর এই পুরো এরিয়া জুড়ে এই সকালবেলার যে হাট বাজারটা বসে, এবং প্রত্যেক দিন বসে এটা। তবে এদের টাইমিং ওই সকাল 7টা থেকে দুপুর 1টা এরকম, এর মধ্যে পর্যন্তই এরা থাকে। তারপরে কিন্তু চলে যায়, মানে এক বেলার বাজার এটা। তো এখানে প্রচুর না গ্রাম থেকে যে ফ্রেশ সবজি মানে দিনের দিন নিয়ে আসে, এরা নিয়ে এসে বিক্রি করে। যেহেতু এগুলো পার্মানেন্ট দোকান না, এই যে ফুটপাতের উপরে বসা দোকান। আর এখান থেকে আমি মুড়ি নিয়ে নেব। আর এই ইনি যে এই একজনই মুড়ি নিয়ে আসে কোটের মাঠের এখানে। তবে বিভিন্ন টাইপের মুড়ি থাকে। দেখো আমি নিয়ে নেব একদম লালচে একটা মুড়ি আছে, ওই মুড়িটা নিয়ে নিয়েছি। চাল ভাজা থাকে, অনেক কিছুই থাকে ওনার কাছে। ওখান থেকে নিয়ে আমরা কোর্টের অন্য সাইড দিয়ে চলে যাচ্ছি আর একটু সামনের দিকে, সেখানেও কিছু টুকটাক বাজার নিয়ে আছে, প্লাস বাড়িতে চলে যাব। এটা কোর্ট। আমার মাছ বাজার করা কিন্তু কমপ্লিট এখান থেকেই। তোমাদের সাথে আর মাছ বাজারটা শেয়ার করিনি, অন্য একদিন শেয়ার করব। কোর্টের মাঠের এখানে যে বিশাল বড় মাছ বাজারটা আছে। এই দেখো এই সময়টা যেহেতু ফল ভরেছিল, তো কি হয় না, ফল দেখতে কিন্তু দারুণ লাগে। বিশেষ করে লিচু। লিচু নিজেই দেখতে এত সুন্দর। তো যেখানে যার কাছে লিচু দেখছিলাম, আমি এরকম ভিডিও শুট করতে করতেই যাচ্ছিলাম, দারুণ লাগছিল লিচুগুলো দেখতে। আর লিচু খেতে তো দারুণ। যাদের লিচু প্রিয় আমার মতো, তাদের তো বলাই লাগবে না যে লিচু আসলে কেমন খেতে। যাই হোক, এখানে ফুল মার্কেট। এটা ছিল বারাসাতের বড় বাজার এরিয়া। তো এখান দিয়ে বাড়িতে চলে এসছি। আর বাড়িতে চলে এসছি, দেখো দেখাচ্ছি। আমার এখানে কিন্তু মাছ বাজার করে নিয়ে এসছি। 2-3 টাইপের মাছ ছিল এখানে, সেইগুলো নিয়ে এসছি। আর সকালবেলার যে খাবার ব্রেকফাস্ট, এটা বাইরে থেকেই কিনে নিয়ে এসছি। এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি, সেখানেই ঢেলে নেব। তো নিয়ে এসছিলাম পেটাই পরোটা। এই যে পেটাই পরোটা নিয়ে এসছি, এর সাথে তরকারি দিয়েছে, চলো দেখাই। এই যে আলু সয়াবিন বুটের তরকারি। তাছাড়া দুপুরবেলা যা রান্না করব সেগুলো নিয়ে নিয়েছি। এখানে কাঁকরোল ভাজা করব, তো কাঁকরোল নিয়েছি। কাতলা মাছ নিয়ে আসা হয়েছে, সেটা কিন্তু পরিষ্কার করে এখানে নিয়ে নিয়েছি। এরপরে দুপুরবেলা খাবার রান্না হয়ে গেলে শেয়ার করছি। যা যা ছিল এখানে ভাত করে নিয়েছি, আর সেই সাথে আরও যা যা তরকারি ছিল এখানে করে নিয়েছি। কাঁকরোল ভাজা, এখানে ছোট্ট একটা আলু আর একটু বড় সাইজের পেঁয়াজ দিয়ে কাঁকরোলটা ভাজা করে নিয়েছি। এখানে ছিল যে এঁচড় দেখাচ্ছিলাম, সকালে কাটছিল বাড়ির এঁচড়, সেটা অল্প করে নিয়েছিলাম। চিংড়ি মাছ দিয়ে করেছি। এখানে ছিল কাতলা মাছ, বেগুন আলু দিয়ে ঝোল করেছি। এবার শাশুড়ির সাইডে ছিল এখানে ছোলার ডাল, নিরামিষ এঁচড়, আর ছিল ঝিঙে আলুর ঝোল। আসলে ওনারা নিরামিষ ভোজি, তো সেজন্য দুজনের সাইডে 2 টাইপের হয়। আর লাস্ট পাতে ছিল এখানে মিষ্টি দই। খাওয়া দাওয়া করে একটু ভাত ঘুম দিয়ে আমরা সন্ধ্যাবেলায় বের হয়েছি আয়ুষকে নিয়ে। এটা কলোনি মোড়ের এখানে এসছি। আমরা এই টুকটাক একটু ঘুরবো, কিছু খাবে আর কিছু কেনাকাটার ছিল আয়ুষের, সেজন্য এসছি। তো যাওয়ার পথে এইখানে কিন্তু বজরংবলীর মন্দির আছে। মঙ্গলবারের দিন প্রচণ্ড ভিড় হয় এখানে, তো একটু প্রণাম করে চলে এসছি আমরা।
এখানে চিড়ে ভাজা পাওয়া যায়, তো চিড়ে ভাজা খাওয়ার জন্য এখানে চলে এসছে একটা দাদার কাছে, আর অনেকটা দেয়। এই যে দেখতেই পাচ্ছ, এটা ছিল 10 টাকা চিড়ে ভাজা। আর আয়ুষের বাবা নিয়ে নিয়েছিল ছোলা বাদাম মাখা। তো ছোলা বাদাম এতটা বেশি হবে না যতটা চিড়ে ভাজা মাখা হয়। তো আমার ছিল চিড়ে ভাজা মাখা, ওর বাবার ছিল ছোলা বাদাম মাখাটা। তো এই যে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো দারুণ খেতে হয় এই দাদারটা। তো এখান থেকে নিয়ে খাওয়া দাওয়া করে এবার বাড়ি চলে যাচ্ছে। আজকের ব্লগটা এইটুকু ছিল, আশা করি তোমাদের ভালো লেগেছে। চলো টাটা।